ওই এতগুলো কোল্ড ড্রিঙ্কস ফ্রিতে পেয়ে গেলাম। কেন ফ্রিতে দিচ্ছে আবার অকাজের জিনিস কি করে হলো? কত ব্যস্ত। হ্যাঁ করি না আমি, আমার বরের জীবনে অনেক দুঃখ। রবিবারের বাজার দেখো, শুধু চিকেন নিতে বেরিয়েছিলাম। তুদলি বুড়ি না, তুমি ভাত খাও এখানে। স্পেশাল এই যে আমাদের চিকেন হয়েছে, মা এইটা একটা ভাতটাকে এইটার জন্য ওয়েট করছো। হ্যালো গুড মর্নিং, হ্যাপি সানডে। ভিডিওটা স্টার্ট করার আগে তোমরা হাইপ করে দাও, কমেন্ট সেকশনের পাশে হাইপ পাবে, একটু হাইপ টিপে দাও, তাহলে যদি আমি একটু ভিউজ টিউজ পাই। যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু একদম করতে ভুলো না। হয়তো চলো আজকে সানডে ব্লগটা স্টার্ট করছি অনেক দিন বাদে। আজকে একটা ব্লগ শুট করছি, পুরোর ব্লগই তো কন্টিনিউয়াসলি তোমরা দেখছো। তারপর থেকে ফিরে থেকে অনেক কাজ ছিল যেগুলো থাকে, কত জামা কাপড় এসে ধুয়েছি, অর্ধেক শাশুড়ি মা কেচে দিয়েছে। তো নর্মাল লাইফে ফিরতেও টাইম লেগেছে, ঘোরার রেশ এখনো কাটেনি। কিন্তু ওয়েদার তো ভীষণ বাজে, জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না জানো তো, সারা ঘর শুধু জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে। ঠিক আছে, তো আমার বর এখন ওয়াশরুমে আছে, ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, এদিক ওদিক ওই ল্যাদ খেতে এটা ওটা করতে করতে দেরি হয়ে গেছে। বাজারে যাব চিকেন আনতে, পরপর দুদিন আমাদের নেমন্তন্ন ছিল। একটা কৌশিকী অমাবস্যার ছিল, পরের দিন মানে কালকেই ছিল হচ্ছে আমাদের পাড়ার একটা বাচ্চার 5 বছরের জন্মদিন। তো কালকে ওখানে গেছিলাম সবাই মিলে। তো আজকে বিরিয়ানি আর খাবো না, নর্মাল চিকেনের ঝোল ভাত খাবো। মানে আমি কালকে একটু স্টার্টার ফাটার খেয়ে না আর খেতে পারছি না, এত কিছু আইটেম হয়েছে, সবকিছু এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, মাটন খেতে পারছি না। মাটন খাওয়া মানে আমার পক্ষেও না এখন ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাটনের উপর আমার কোনো অত নেই, কোলেস্টেরলও তো একটু দেখা দিয়েছে। তো যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করি, ব্লগটাকে স্টার্ট করি। অনেক কিছু তোমাদের একটু বলার আছে, সব বলবো আস্তে আস্তে। কালকে জামা কাপড় সব পরে গেছিলাম, এই অবস্থায় রয়েছে, এটা এসে পুরো পরিষ্কার করবো। মানে জামা কাপড় ভাঁজ করে করে আমি আর পারছি না। আর আমার বর তো তোমার বর এটা হনুমান। তোমার কোন পাকা ধানে মন দিয়েছে? তুমি তো অফিস থেকে এসে জামা কাপড় এর মধ্যে কালকে রেখে দিয়েছিল, ওই জামা কাপড়টা তুমি আবার পরতে চাও? কোথায়? এই তো এখানে নিয়ে এসে রেখে দিয়েছিলে। তুমি এত পিচাস, বাজে কথা বলবে না তো। তুমি জায়গাটা করার চেষ্টাও করনি, একটু জায়গা ছিল। তুমি ভালো জামা কাপড়ের মধ্যে এসে রেখে দেবে। পছন্দ করবো না সেগুলোই বেশি বেশি করে করবে, বুঝেছো তো? তো আমরা পুরী থেকে সেরকম কিছু শপিং করিনি, কারণ সামনেই দুর্গাপূজা, তার আগে বার্থডে গেছে। তো ভেবেছিলাম অনেক কিছু শপিং করবো, বেশি কিছু শপিং করনি, তাই 3 দিনের ট্যুরে থাক। অ্যামাউন্টটা বলতে হবে না, আর অত বলতে হবে না। আমরা খুব ভালো ঘুরেছি বিয়ের পর, এটা আমার আর ওর একসাথে ট্রিপ ছিল। এর আগে তো আমরা কাশ্মীর গেছিলাম, ফুল ফ্যামিলি দেখতেই পেয়েছো। আর পুরী আমি আজ মানে অনেক বছর পর গেলাম, বাবা মারা যেতে সেই লাস্ট গেছিলাম। আর আজ মনে হয় 13-14 বছর পর গেলাম, বেশ ভালো লাগলো। 11 বছর? 11 বছর কি করে হয়, তার বেশি। তুমিই তো বললে 12 বছর হয়েই গেছে, বাবা মারা গেছে। তো যাই হোক, না না তুমি শাল জানো না? মনে নেই। আমার ছোট মাসির জন্য এই গোপু সোনাটা নিয়ে এসেছি, ঠিক আছে? এটা মাসিকে এখনো দেওয়া হয়নি। কথায় কথায় ছোট মাসি বলেছিল ছোট মাসির গোপাল ভালো লাগে, মাসিকে কেউ দেয়নি। তো ও বলেছিল যে আমার আজুবা বলেছিল ঠিক আছে আমি দেবো। সে তো এবার গিয়ে দেখে পাগল হয়ে গেছে। আমি যে পরে নিও তুমি, বাবা দোকান থেকে কতটা এগিয়ে গেছি, আবার ব্যাকে এসেছি। আমি না, তুমি দিতে চাইছো যখন, গোপালও যেতে চাইছে যখন আমাদের সাথে, তো ওকে নিয়েই চলো। আমি বললাম পরে দেবো। তো নেওয়া হয়ে গেল, মাসি এবার পূজা করবে। মাসিকে এখনো দিইনি, ও একটা কাজ করছে। এখন সানডে সকালবেলা আমার কাজ আছে, দিয়ে আসি। তুমি কি বুঝবে? ঘরদোরের অবস্থা দেখেছো? ধার দাও, সত্যি দিলে? ধার সত্যি দাও, ধরো তোমার টাকা। মানুষ কি করে এত দেরি করতে পারে? আমি তোমার একটা ঘট কিনে দিই। চুপ করো, তুমি সব কথা বলতে নেই, চুপ করো চুপ করো। কত ফেলেছো?
কি ঘরটা একটা ঘট কিনে দিয়েছিলাম, চুপ করবে? ঘরটা কেটে ঘর মিলিয়ে সব কথা বলতে হয়। এখন আমার কাছে কিছু টাকা আছে, সেটাও ডাকাতি করবে। কিছু টাকা আছে? কিছু টাকা মানে কি? তাও চুড়িদারটা আনতে হবে তো, বানাতে দিয়ে এসছি। চুড়িদার বানাবে 250 টাকায় দিয়ে এসছি, আনবো চুড়িদার বানাতে দিয়ে আসবো, কালকে বাড়ি যাবো। দাও টাকা দাও। 300 টাকা সকাল সকাল পেয়ে গেছি। ডাকাতি করলে চলো চলো না, আমার এই যে কাজ আছে। চলো। এই যে তোমরা আমার আজুবা বরকে অনেক বাজে বাজে কমেন্ট করেছিলে, ঠিক আছে, যে আমার বরকে নাকি ডাক্তার দেখানো উচিত, মুড অফ কোনো হয়ে থাকে। আমি যে ওর উপর কি চটপট করি সেটা তো ও জানে না, তোমরা তো জানো না। তাই বাজে বাজে কমেন্ট না একদম করবে না ওকে নিয়ে। ওকে যে চিনবে না সে দুনিয়া চিনবে না। ও ভীষণ ওর লাইফে সৎ, আর সবাইকে নিয়ে এত সবকিছু করে, ভালোবাসে, তারপর এইসব আজে বাজে কমেন্ট ও ডিজার্ভ করে না। রুমটা নিয়ে আমাদের মধ্যে রাগারাগি, মানে আমি ওকে করে একদম মাথা হট করিয়ে দিয়েছিলাম, নাহলে ও আমাকে অনেক সহ্য করে। এই যে এইটাকে মারবে না বলে চলো, পা দেখে চলো, বেঁচে গেছে ও স্বাধীন জীবন। হ্যাঁ, ওর তো জীবন আছে না, ওর প্রাণ। এসেছি বাজারে, চলো। একটু মেটে নাও। তুই তো খেয়ে খেয়ে বদলু হয়েছিস রে, তো বদলু। বদলু হয়ে গেছে দেখো। দেখো মন্দিরটা নতুন তৈরি হলো, মানে রেনোভেশন করে নতুন হলো। অচুচ কাটলে আসবো। আমাদের ত্রিকোণ পার্কের পূজা প্রিপারেশন শুরু হয়ে গেছে, বাঁশ বাঁধা শুরু হয়নি এখনো। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল। এই রোদ এই বৃষ্টি, সত্যি কথা। তুমিই বললে ছাতা নিও না। টাকা, হ্যাঁ চিংড়ি মাছ 30। তিনটে নাও 90 হয়, 80 টাকা। দাঁড়াও, টমেটো কত করে? ও বাবা না, এই যে আমার বাড়ির বাস, কালকে এই বাসে করে বাড়ি যাব। কি নেবো আর কি নেবো? উচ্ছে গুলো বড় বড়। বাজার দেখো, শুধু চিকেন নিতে বেরিয়েছিলাম, বেরিয়ে ডিম আর এই যে বাড়ি গিয়ে দেখাবো। চলো ঠিক আছে। দেখো পাপড় কিনেছি কত, এই তো কটা প্যাকেট আছে? অনেকগুলো হয়েছে। 7 3 12 প্যাকেট। এই যে 12 প্যাকেট চলে এসছো নিয়ে। তাড়াহুড়ো করে যা বানিয়েছি তাই খাও। কি বানিয়েছো? ওই একটা বানিয়েছি আর কি। ও বাবা, কি রান্না করেছে রে? এটা আমাদের ব্রেকফাস্ট। কত ব্যস্ত। হ্যাঁ করি না আমি, আমার বরের জীবনে অনেক দুঃখ। ব্রেকফাস্ট করছে, কিভাবে রান্না করছে দেখো। আমার একটা ডিম এনে দাও তো। কেন, তুমি কটা ডিম দিয়ে দিয়েছো? মানে দুটো। পাগল আছো? সবাইকে একটা করে দিই। কোথায়? আমার মুড়ি খাওয়া হয়ে গেল, মুড়ি খেয়েছে সবাই ব্রেকফাস্টে, আমরা একা খাবো, সবাইকে একটা করে দিই। ঠিক আছে। আমাকে একটা গোটা ডিম দাও, আমি পোচ বানাবো। আই লাভ পোচ। তাড়াতাড়িতে যা করেছি খাও। আরেকজনের অবস্থা দেখো। ভালো আছিস? এই ভালো আছিস না? ডিম পোচ বানাবে বলে একেবারে অল্প তেল দাও। হে ঈশ্বর, এত তেল লাগে? আমি জীবনেও এত তেল দিয়ে খাইনি। এটা কি অবস্থা! 1 ফোঁটা তেল দিয়ে বানাই। ছাড়ো, দিয়ে দিয়েছো, ছাড়ো। যাও এখান থেকে, সরলে ছেঁকা দিয়ে দেবো আমি। গরম তেলে ছেঁকা দিয়ে দেবো কিন্তু। চামচটা ভালো ছিল। দেখি কেমন ব্রেকফাস্ট বানিয়েছো। ও নাইস, লদলদে।
যেদিনকে ফুল থাকে না সেদিনকে ফুল থাকে না। আছে কত ফুল দেখো। পেরেছে? পারবো না কেন, আমি সব পারি। তুমি তো পারোই, আমি তো জানি তো। তুমি কি শ্যাম্পু করেছো? না না না, স্নান করো না প্লিজ, স্নান করো, স্নান করে খেতে বসবে, স্নান না করে খেতে বসবে না, সরো। আবার আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা কত ফুল, মা আবার একটা জবা ফুল ছাদ থেকে এনে দিল। আমি এখানে বড় মাকে জবা ফুল দিয়েছি, খুব ভালো লাগছে এত ফুল দিয়ে পুজো দিয়ে। ফুল ছাড়া পুজো দিতে ভালো লাগে না, খুব ভালো লাগছে হামলা করতে। দেখি বাবা তুদলে বুড়ি, এটা কি মেকআপ করবি তুই? রাখ, চল চল। দেখো চিংড়ি মাছের পাঁপড়টা ভাজাচ্ছি। হ্যাঁ এ তুতলি, পাঁপড় খাবি? হ্যাঁ স্পেশাল এই যে আমাদের চিকেন হয়েছে। কালকের মাটনের থেকে ওই চিকেনটা আমি ভালো খাবো। মা এটা একটা ভাতটাকে ভেজে টাইপের করে দিয়েছে ঘি দিয়ে। আজকে লাঞ্চের মেনু আমাদের এটাই। তুদলি বুড়ি না, তুমি ভাত খাও এখানে মাংস দিয়ে, খাবে না? ভালো খেতে পাঁপড়টা, আর একটু খাবে? ঠিক আছে তাহলে ভাত খেতে হবে কিন্তু। পাঁপড় দিয়ে ভাত খাবে? ঠিক আছে দেবো তো, মা ভাজছে। আমাদের লাঞ্চ রেডি, চিকেন আর এটা ভাতটাকে একটা কিছু একটা ভাজা মতো করে দিয়েছে। গুড ইভিনিং। তো এখন যাবো হচ্ছে মেট্রোতে জিনিস আনতে, সংসারের সমস্ত জিনিস বাড়ান্ত সেই কবে থেকে, ঠাকুমা মারা যাওয়ার আগে থেকে। তো এখন যাবো, মাঝে তো একটু এইসব থেকে আনা হচ্ছিল কিন্তু সব একেবারে নিয়ে আসলে ঝামেলা মিটে যায়। তো চলো এখন বেরোবো। ঘড়ির কাটায় হচ্ছে 7:10। কিছু বলবে না? তুমি নাকি কখন রেডি হয়ে যাবে? তোমার জন্য রেডি হয়ে আমাদেরকে অপেক্ষা করতে হয়। এই গড়টা আমাদের এখানে নতুন দোকান হয়েছে। হ্যাঁ মোমোর দোকান হয়েছে, দাঁড়িয়ে যাবে দোকানটা, পজিশন ভালো। এখানে গণেশ পুজো হবে, আগের বছর এখানে আমার ফটো আছে। এই যে আনন্দ নিকেতন, আমার রিসেপশন হয়েছিল এখানে। মেট্রো হোলসেল 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 হোলসেল। দেখো অফার দেখছে আমার পতিদেব, সবাই একটা করে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে। কি ব্যাপার, কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিচ্ছে? চলো গিয়ে দেখি। শেষ তুমি? বাবা এতদিনে মনে হয় এরকম ফার্স্ট টাইম দেখলাম। দেখি কটা কালেক্ট করেছো তুমি? আমি দুটো। তুমিও দুটো? কেন ফ্রিতে দিচ্ছে আবার অকাজের জিনিস কি করে হলো? তিনটে? হ্যাঁ 9খানা বোতল। 9খানা। আর কালকে রাত্রিবেলা এই যে কালকে তুমি রাত্রিবেলা কেন খেলা করবে? এই ট্রলিটা নিয়ে নাও এখান থেকে। ওই এতগুলো কোল্ড ড্রিঙ্কস ফ্রিতে পেয়ে গেলাম, 11টা। শুরু করোনি কেন? কি কিনবে তুমি? এইটার জন্য ওয়েট করছো? বিরিয়ানি গরম করার জন্য বাসন যা আছে না এই জীবনে শেষ করতে পারো। এটা একবার কিনে নিলে না এগুলো সারা জীবনে আর কিনতে হবে না। আমার ফেভারিট সেকশনে এসে গেছি, বাট আমার বর কিনে দেবে না। এটা কি ভালো লাগছে, বিক্রি হচ্ছে দেখো দুর্গাপুজোর।
স্কচ হোয়াইটেরও আছে, বাট প্রাইস দুটো আলাদা। না না এটাই, এটা যেটা ইচ্ছে। ব্লু নি, ব্লু এরকম আছে মালারি নিতাম, এই কালারই ওটা নিতাম আমরা ডিপ কালার। কোনটা কি করবো, পুরোটা নাও না 22টা নিয়ে নাও, থাকলে চানাচুর নেবে না? এটা কি ওরাই স্ট্রেচারটা? বিস্কুট মনে হচ্ছে, এই যে গোল 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 ওরাই বিস্কুট। স্ট্রেচার না না, ক্র্যাকারস। বাবা আমরা এত অশিক্ষিত, ক্র্যাকারস তো জানি না। কত টাকা দাম? ক টাকা দাম? 200 টাকা দেওয়া। বাবা এ যদি না খাই তাহলে জানবো কি করে? তুমি কি খাবে? হ্যাঁ একটা নিয়েও, একটা কোনটা খাবে? এটা 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 পেডিগ্রি আমার জন্য নয়, আসো। আমার ছোট বাচ্চা এসছে তো আমার বাড়িতে, বড় বস্তা নিয়ে কালকে যাবো। একটা ছোট কিনে দাও, একটা ছোট কিনবো গো। কোনটা? না চলো। ও বাবা, না ঝাল ভালো লাগে, মিষ্টি মিষ্টি না, ওইটা ভালো খায়। আচ্ছা নাও, একটা নাও, একটা ওটা নয়, আমার মাখলেই হলো। থাক এই দুটো নিয়ে যাও। ওইটা ভালো খায়। ঠিক আছে থাক, একটা ওটা নাও, একটা এটা নাও। এটা এখন আমারও এটা আছে তো, প্লেনটা এইটা, এইটা প্লেন, হুম। এটা প্লেন, ওটা মশলা। কোথায় লেখা মশলা? এই যে তুমি এর ভিতরে মনে হচ্ছে এর গায়ে একটু দেওয়া থাকে মশলা, লঙ্কা গুঁড়ো। ছোট ছোট সামোসা, মিনি সমোসা। হুম, তোমার এই খেতে ইচ্ছে করছে? ইচ্ছা করছে না, দেখলাম তাই। তুমি আলু ভুজিয়াটা সিলেক্ট করো, নাহলে এখানেই আধা ঘন্টা কেটে যাচ্ছে। আচ্ছা সিলেক্ট তো করছি আমি, দাঁড়া। এটা একটা নিচ্ছি, চায়ের সাথে খেতে পারবো। একটা মুগ ডাল নেবো। কেন? মুগ ডাল তো ভালো লাগে। মুগ ডাল ঘরে ভাজা যায় না? হয় না, না দোকানের মতো? একটা কথা বলবো, হ্যাঁ অত ভেবে লাভ নেই, ওই দামি মালটাই না। এতক্ষণ ভেবে নিয়ে এই তো দামের মাল। এটা মনে হচ্ছে একটু কোনটা বলো? বেশি মনে হচ্ছে সরু নাকি? আচ্ছা চলো তো যে কোনো একটা খেয়ে দেখি। এই যে আবার এগুলোর মধ্যে যে গাটিয়া মাটি আছে, এটাতেও আছে, সব করে থাকে। সব কটাই আছে। আমাদের নিয়েছে আগে। চলো। ফালানি চড়ানি যায়, ছোট বলে ভালো। বাবা কি ভালো খেতে লাগে। আচ্ছা, চলো চলো। লোক আছে। পুরো পাপড়, এখনো ওরা ওখানেই আটকে গেছে। আসো, পাপড়। তুই সাউড শেষ নাকি? হ্যাঁ হয়ে গেছে। আজকেই তো 200-250 টাকার পাপড়। আর নিতে হবে না, ওগুলো খেয়ে নে। হ্যাঁ তাহলে ছাড়ো, বাদ দাও, কটা আছে? ছেড়ে দাও। হ্যাঁ চলো যেগুলো আছে ছেড়ে দাও না, পরের মাসে নেবো। ওই মাসে এত এমনি করো না, সামনে পুজো। আচ্ছা ঠিক আছে রাখো। এবার এসে এখান থেকে নেবো। দাম বেশি। আচ্ছা ঠিক আছে। ধূপকাঠি সব পাল্টে দিয়েছে, মানে জায়গা চেঞ্জ করে দিয়েছে। আমরা যেটা নিই কোথায় গেল? আমাকে ওডোনিল নিতে হবে। জুতো, পুজোর জুতো, ফ্ল্যাট নাকি 50% অফ। বাবা ধূপকাঠি এইখানে এইদিকে করে দিয়েছি। এটা পাই তো ঢুকছে না। কোনটা? এটা তোমার পায়ে ঢুকছে না? না, এর মানে কি জানো? রেখে দাও। রেখে দেবো। এদিকে আসো, এয়ার পকেট নেবো। এয়ার পকেট দিয়ে কি করবে? বাথরুমে। ও বাবা, ও বাবা, এটাই পাল্টে দিয়েছে। ওরকম অফারটা নেই। ওই তো ভেতরে 3টে মনে হয় রয়েছে, দেখো না লেখা তো। হ্যাঁ দেখছি এটা 150 টাকা লেখা। ঠিক আছে, এটা চলেও যাবে। 65 টাকা 6 দিনও থাকে না। এইগুলো নেবো কি? কোনগুলো? এইগুলো হ্যাঁ আমি এইগুলোই রাখতাম। থাকতো। হ্যাঁ পাইপস নাও না গো, পুজো আসছে। এই রকম নিও না। আসবো তো পুজোর আগে কি করে আসবো? আসবো তুমি কি একটা হাজমা নিয়ে নেবো? একটা নিলে 16 টাকা, তো নাও। 6টা নিলে 13 সাড়ে 13 টাকা। একটাই নাও। একটাই
অরিজিনাল একটা এই যে কত চকচক চকচক করছে দেখো না গন্ধ এগুলো বাথরুমে একটাই নাও। হ্যাঁ 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 বাথরুমে বেশি হ্যাঁ বেসিনে দিল দাম পড়ছে। এই দেখো আর নেবো না, এই দুটো শেষ হোক, এবারে আমি এটা শুরুতেই খাবো। সব জায়গায় দিয়ে দিই হবে না সব করে আরে দুটোতেই হয়ে যাবে, ধোকা দেবে কিন্তু। তুমি হাতটা ধোও না। কি বলতো যদি মাছ মিস না হতো একটু করা যায়। পরের বছরে জানুয়ারি মাসে পরের বছর লাগবে না, আমরা এই বছরই খেয়ে ফেলবো। কটা লাগবে? দে না কটা নেই। কটা? কচুরি কচুরি একটা দাম 3 টাকা দাম না, এই ধোকা পাওয়াই যায়। কচুরি একটু চারটে নেবে কি? অত সময় নষ্ট করো না। হ্যাঁ না, ভাবছি ভাই তো এখন আবার জিম করে, ওই লুচি খাবে কি না খাবে। একটা নিয়ে যাও। হ্যাঁ আগে হ্যাঁ দেখো। 310 টাকা দাম। কত গ্রাম? 500 গ্রাম। ইস, ঠাকুরের এই কাজু চিয়া সিডস দেখছো অলরেডি আছে, অনলাইনে থেকে কম দাম না, এখান থেকেই নেবো। শেষ হলে 93 টাকা পড়ছে। সেটা রাখে না, 400 গ্রাম ভালোই তো। 175। এটাই থাক। হ্যাঁ এটা মনে হচ্ছে 5 কেজি নাকি? বলো 2 কেজি। ঠকা। টাকা টাকা। হ্যাঁ কি ভালো। কত এটা? কোনটা? এই তো এখান থেকে নিলাম 28 টাকা। হ্যাঁ 28 টাকা লাগবে। হ্যাঁ তাহলে দুটো নিয়ে কটা একটা, আছে? একটাতে 5টা দেখলাম, একটা দেখি 4টে। কেন 5 জনের 5টা হয়ে যাবে না? ভালো। এটা বাজে, এটা তো ঠিক আছে। 100 টাকা কেজি নাকি গোবিন্দভোগ চাল? মানে 110 20 এরকম নিতাম। রিসার্চ করছো চা নিয়ে, চাল নিয়ে? আরে বড় না, কি বলছো? না তোমার জন্য আবার চালু করে দিল। ব্যাগগুলো কোথায়? আবার তুমি নিয়েছো কোকোকোলা? ও ফ্রি ফ্রি কোকোকোলা ফ্রি, 2 লিটার উপর ফ্রি। আবার ফান্টাও দিয়েছে। ফান্টার ডেটটা একটু বেশি আছে বলে সব ফাঁকা। তুমি তো অত পেটি নিয়ে কি করছো? একটা পেটি নিলে এনাফ। সিঙ্গাড়া মিনি সামোসা বলে একটা করে আলু দেওয়া আছে ভেতরে, এর ভেতর ড্রাই মশলা দেওয়া। ভালো খেতে না? আমি তুই এক করে নিয়েছি তো তাই ভালো খেতে। আমার মাল গোছানো হচ্ছে। তুমি ডেট করেছো বলে ভালো খেতে? তো কি আমি পেমেন্ট করেছি বলে ভালো। কোনটা ভালো লাগলো? সেকেন্ড অপশনটা। এবার কিশমিশ আছে ভেতরে। তাই আমারটাই পরে নেই। হাত দিয়ে কেড়ে নিচ্ছে। রাখো। দে হাট বাবা। রাত 11টা বাজে। থাকো, থাক খাবো না, থাক না পরেই খাবো, থাক। রুটিটা ঠিক করে রাখবে না? আরেকটা প্যাকেট কই গেল? কে? আমারটাই কিসমিস পড়েছে। এত ভালো জানলে আর একটু নিতাম। তুমি নাকি খাবে না? খাবো না আমি। কটা আছে তার মানে? 8টা থাকে। কোন জায়গায় এসে গেছে আমাদের পাড়ায়। ওই দেখো
কত ঠেলছে মানুষজন, দাঁড়াও কত জন বাবা, চাল মাঠাল খাচ্ছে গো বাবা। এত মানুষ হাঁপিয়ে যাচ্ছে। ওরে বাবা, ভয় করছে। বাবা পড়ে যাচ্ছে, কি ভারী। তো লোক নিয়ে যেতেই পারছে না, সবাই বেরিয়ে পড়েছে দেখতে। এই মরিয়া যে এই প্যান্ডেলের পুজো, আমাদের বাড়ির কাছের প্যান্ডেল, খুব বড় বড় এখানে গণেশ পুজো হয়। এখানে উঠবে, এখানেও গণেশের মূর্তি আছে। এই যে সবাই ওয়েট করছে ঠাকুর আনার, এই যে এখানে ঠাকুর আসবে। কি করে তুলবে গো? ওটা খুলবি না কিন্তু, ওটা খুলো না তুমি। কি হামলা? কি কাটিস না, বকবে কিন্তু। কি করে কি রাখবো? চাল এইটার উপরে রাখো তো, এটা সামনে এখানেই রাখো, পরে তোলা যাবে। কি বললো? বলছে আমি ম্যাগি ভালোবাসি, ও ম্যাগি দেখে বলছে ম্যাগি আমি ভালোবাসি। দেখেছো ম্যাগি ভালোবাসিস? ব্র্যান্ডেড জিনিস কি বলছে তখন থেকে? এগারোটা পরে আনলাম, সব জানিস। কি বেলছে রে? এই তো বসে আছে, পিছনে দেব না, করছি তো অনেক বেজে গেছে। ওটি বেলছে না, বসে আছে ও। আমার তুই বেলবি? তুই বেলবি? আমার হয়ে গেলে বেলবে। তুইও বেলবি? ওকে বেলতে দাও দেখি কেমন বেলে। হয়ে গেলে ও বেলবে। বেলবে বেলবে করে। কি বলছিস? এত বড় করে দিতে পারবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় সময় আসবে তখন বেলিস, এখন তোকে বেলতে হবে না। হ্যাঁ, এর না এখন বেলতে হবে না, এরপরে সময় আসবে, চিন্তা নেই। এখনই বেলতে ইচ্ছা করছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেলো দেখি কেমন গোল হয়। নাও আচ্ছা, তোমার মতো হবে না কিন্তু আমার মতো হবে। এতবার উল্টাতে হয়? আমি উল্টাবো না, একবারে বেলে যাবো, গোল হয়ে যাবে, দেখবে? একবারে বেলে যাবো, কোনো উল্টানোর সিন নেই। বুঝতে পেরেছো? দেখো ঘুরছে, ঘুরছে না তো? আমি যখন বেলো একটা, দেখবে অটোমেটিক অটোমেটিক ঘুরবে। করো করো করো। খাওয়ার কি কথা, এখন খাও।
ঠিক আছে কেটে গিয়ে সেই একই জায়গায় দাঁড়াবে। ঠিক আছে। আজকে রাতের ডিনার পরোটা, একটুখানি ফ্রাইড রাইস নিয়েছি আর চিকেন।